২০২২ সালে যিনি ছিলেন একজন বিশ্বকাপের দর্শক, তিনি ২০২৬ বিশ্বকাপে মাঠ মাতিয়ে আলোচনায় আছেন। যিনি চাইলে খেলতে পারতেন ফ্রান্সের মতো দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হয়ে, কিন্তু তিনি বেছে নিয়েছেন মরক্কোকে। হ্যাঁ, ফুটবল বিশ্বে ওয়ান্ডার কিড বা বিস্ময় বালকের অভাব নেই। প্রতি বছরই কেউ না কেউ এসে জানান দেন নিজের আগমনী বার্তা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের মঞ্চে এমন একজন তরুণকে আমরা দেখলাম, যিনি শুধু এলেনই না, বরং মাঝ মাঠে এসে রাজত্ব করলেন। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের মতো বিশ্বসেরা আক্রমণ ভাগকে পকেটে পুরে নিলেন মাত্র ১৮ বছরের এক কিশোর। নাম তার আয়ুব বোয়াদ্দি। মরক্কোর লাল সবুজ জার্সিতে ব্রাজিলের মতো পরাশক্তিকে যেভাবে তিনি নাচিয়ে ছাড়লেন, তা এক কথায় ছিল অবিশ্বাস্য। ফুটবল বিশ্ব এখন থমকে দাঁড়িয়ে ভাবছে, কে এই তরুণ, কোথা থেকে এলেন তিনি, আর কতটা উঁচুতে থমকে দাঁড়াবে তার ভাগ্য। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফুটবলের নতুন এই ১৮ বছরের ছেলের গল্প। গল্পের শুরুটা কিন্তু মরক্কোতে নয়, ফ্রান্সের সেনলিস শহরে। ২০০৭ সালের ২রা অক্টোবর জন্ম নেওয়া এই ফ্রেঞ্চ মরক্কান ফুটবলারের রক্তেই যেন ছিল ফুটবলের নেশা। মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ফরাসি ক্লাব লিলের হয়ে যখন তিনি ইউরোপিয়ান কনফারেন্স লিগে মাঠে নামেন, তখনই ইতিহাসে নিজের নাম লিখে নেন বোয়াদ্দি। ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ডেবিউ করার রেকর্ডটি নিজের করে নেন তিনি। ফ্রান্সের অনূর্ধ্ব ১৬ থেকে অনূর্ধ্ব ২১ দল পর্যন্ত খেলেছেন, এমনকি অধিনায়কত্বও করেছেন। কিন্তু না, নিয়তি তার জন্য অন্য এক মহাকাব্য লিখে রেখেছিল। ২০২৬ সালের মে মাসে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তিনি বেছে নেন তার পিতৃভূমি মরক্কোকে, আর সেই সিদ্ধান্তই বদলে দিল বিশ্ব ফুটবলের মানচিত্র। বিশ্বকাপে মরক্কো বনাম ব্রাজিল ম্যাচ। সবাই ধরে নিয়েছিল ব্রাজিলের মাঝমাঠের অভিজ্ঞতার সামনে খড়কুটোর মতো উড়ে যাবে মরক্কো, কিন্তু বোয়াদ্দি মাঠে নামার পর দৃশ্যপট বদলে গেল। ৬ ফুট ১ ইঞ্চির এই দীর্ঘদেহী মিডফিল্ডার ডিফেন্সের সামনে যেন এক চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন। ম্যাচের পরিসংখ্যান শুনলে চোখ কপালে উঠবে। ৯১% নির্ভুল পাসিং, ৯টি সফল ডুয়েল জয় এবং মাঝমাঠে বল কেড়ে নেওয়ার নিখুঁত সব ট্যাকেল। ব্রাজিলের হাই প্রেস ফুটবলকেও বুড়ো আঙুল দেখিয়ে বল পায় তার যে শান্ত স্বভাব এবং পরিপক্কতা, তা দেখে মনেই হয়নি তিনি ১৮ বছরের এক তরুণ। ম্যাচটি ড্র হলেও ফুটবল বিশ্ব সেদিন একজন নতুন সুপারস্টারের জন্ম দেখল, যিনি খেলেন ফ্রান্সের লিগ ওয়ানের লিলের মতো ক্লাবে। বিশ্বকাপে এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর স্বভাবতই প্রশ্ন উঠছে, লিলের মতো ক্লাবে কি আর বেশি দিন ধরে রাখা যাবে এই রত্নকে? উত্তরটা খুব সহজ না। ইউরোপের ট্রান্সফার মার্কেট ইতিমধ্যেই বোয়াদ্দিকে নিয়ে গরম হতে শুরু করেছে। এই মুহূর্তে তাকে দলে ফেরানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইংলিশ আর্সেনাল। বোয়াদ্দি আর্তেতার মাইন্ডে একদম পারফেক্ট ফিট। তবে শুধু আর্সেনালই না, পিএসজির স্কাউটরা এখন বোয়াদ্দির এজেন্টের সাথে যোগাযোগ শুরু করেছে। বিশেষ করে তরুণ প্রতিভাদের ডেরায় ভেড়াতে পিএসজি যদি জোয়া নেভাস, ভিতিনহার সাথে বোয়াদ্দিকে যোগ করে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। আগামী সামার ট্রান্সফার উইন্ডোতেই হয়তো আমরা তাকে ইউরোপের কোনো টপ 5 ক্লাবের জার্সিতে দেখতে চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, ১৮ বছরের যে ছেলেটি বিশ্বমঞ্চ কাঁপিয়ে দিল, তার ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে? ফুটবল বিশ্লেষকদের মতে বোয়াদ্দি হলেন আধুনিক ফুটবলের সেই বিরল রোলস রয়েস মিডফিল্ডার, যিনি একই সাথে ট্যাকেল করতে পারেন, আবার ডিফেন্স ছেড়া পাস দিয়ে আক্রমণও তৈরি করতে পারেন। যদি তিনি নিজেকে চোটমুক্ত রাখতে পারেন এবং সঠিক ক্লাবে গিয়ে নিয়মিত খেলার সুযোগ পান, তবে আগামী ৫ বছরের মধ্যে তিনি বিশ্বের সেরা ৩ জন মিডফিল্ডারদের একজন হবেন। একথা বাজি ধরে বলাই যায়। মরক্কোর ফুটবলের যে সোনালী প্রজন্ম, তার মূল কাণ্ডারি হতে যাচ্ছেন এই আয়ুব বোয়াদ্দি। ইতিহাসের পাতায় অনেক তরুণ ব্যবধান গড়েছেন, কিন্তু খুব কম ফুটবলারই পেরেছেন প্রথম ম্যাচেই ফুটবল বিশ্বকে নিজেদের প্রতিভার প্রতি আসক্ত করতে। আয়ুব বোয়াদ্দি ঠিক সেই জাতের ফুটবলার। মরক্কোর এই বাজ পাখি ডানা মেলতে শুরু করেছে মাত্র, আকাশের শেষ সীমানা ছোঁয়া এখনো বাকি। আপনার কি মনে হয়, বোয়াদ্দির পরবর্তী গন্তব্য কোন ক্লাবে হওয়া উচিত? ইংলিশ ক্লাবে নাকি স্প্যানিশ ক্লাবে? কমেন্ট করে আমাদের জানান।